রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। ঠিক কিনা? যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? তবু কেন মুমিন রোজা রাখো না? ও বাবাজি, রমজান মাসে ২ নম্বর নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য সমস্ত মাখলুক রহমতের দোয়া করতে থাকে। এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত, নদী নালা গাছপালা পাহাড় জমিন সমস্ত মাখলুক আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক সৃষ্টি করেছে, যারা রোজা রাখে সমস্ত মাখলুক রোজাদারদের জন্য রহমতের দোয়া করে। ৩ নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ নাম্বার নিয়ামত হলো যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করে। আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, ও জান্নাত, আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশ সহ্য করে তোমার মধ্যে চলে আসতেছে। আল্লাহ তাআলা জান্নাতকে বলে, ও বান্দা, তোমার মধ্যে আমার রোজাদার বান্দারা থাকবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যত নেক আমল করে, বান্দা যত নেক আমল করে, আল্লাহ তাআলা সমস্ত নেক আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেন। আর বান্দা যখন রোজা রাখে, ওই রোজার বদলা আল্লাহ তাআলা নিজে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এমন একটা মাস যে মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান। রমজান মাসে একটা ফরজ আদায় করলে রমজানের বাহিরে ৭০টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে, রমজান মাসের জন্য রজব মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলতেন, ও আল্লাহ, রজব শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। কারণ রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। রমজান মাস এমন একটা মাস যে রমজান মাসে
বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার, রমজান মাসে তোমরা কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে তোমরা কালিমায়ে তাইবা বেশি বেশি করে পড়বা। নবীজি বলেন যে রমজান মাসে কালিমা তাইবার কত দাম। মুসা পয়গম্বর একদিন আল্লাহর কাছে বলেন, ও মালিক, আমাকে বিশেষ একটা দোয়া দাও, আমাকে বিশেষ একটা দোয়া দান করো, যে দোয়া আজ পর্যন্ত তুমি কাউকে দেও নাই, এমন একটা স্পেশাল দোয়া আমাকে দান করো। আল্লাহ তাআলা বলেন, এ মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলে, ও মালিক, এই দোয়া তো সকলেই জানে, আমি তো চাইছি তুমি আমাকে বিশেষ একটা দোয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, এ মুসা, তুমি তো জানো না এই কালিমার কত দাম। এ মুসা, তুমি যদি এই কালিমার দাম জানতে, তাহলে তুমি এই কালিমা নিতে অস্বীকার করতে না। আল্লাহ তাআলা বলেন, মুসা, এই কালিমার কত দাম তুমি জানোনি? 7 তবক আসমান জমিন, 7 তবক আসমান, আকাশের ফেরেশতা, এমন কি 7 তবক জমিন যদি এক পাল্লাই রাখা হয়, আর যদি ওই কালিমার পাল্লা, ওই কালিমা যদি আরেক পাল্লাই রাখা হয়, তাহলে ওই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। এ মুসা, এই কালিমার এত দাম, এই কালিমা যে ব্যক্তি দৈনিক 100 বার জপবে, আমি আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। 2 নাম্বার আমল, তোমরা রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করবা। রমজান মাসে বেশি বেশি আমার কাছে তওবা করবা, গুনাহ থেকে মাপ চাইবা, তওবা করবা, কারণ রমজান মাসে আমি বান্দার দোয়া কবুল করব। রমজান মাসে আমি তোমাদের সমস্ত দোয়া কবুল করব। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি তওবা করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল মনের আশা পুরা করে দিবে। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পুরা করে দিবে। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে উদ্ধার করবে। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অনেক বড় বড় রোগ থেকে শিফা দান করে দিবে। নবীজি বলেন,
যে বান্দা বেশি বেশি ইস্তেগফার করবে, যে তওবা করে, ওই বান্দা আমার কাছে নিষ্পাপ মাসুম হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে ফেলে, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়ে তওবা করে আমার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা নিষ্পাপ মাসুম হয়ে যায়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, রমজান মাসে তোমাদের 2 নাম্বার আমল, তোমরা বেশি বেশি ইস্তেগফার করবা। 3 নাম্বার আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার আমল হলো রমজান মাসে তোমরা আমার কাছে জান্নাত চাইবা। কি চাইবা? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, তাদের আপ্যায়নের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি আমার কাছে জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাত চাইবা। কারণ জান্নাত এমন একটা জায়গা, যে জান্নাতের নাজ নিয়ামত, যে জান্নাতের নাজ নিয়ামত, যে জান্নাতের সুখ শান্তি, যে জান্নাতের খাবার দুনিয়ার চোখ দেখে নাই, দুনিয়ার কানে শুনে নাই, এমনকি দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এত পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, বেশি বেশি জান্নাত চাইবা, বেশি বেশি জান্নাত চাইবা। 4 নাম্বার আমল, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কি চাইবা? আওয়াজ দিয়া বলেন। নবীজি বলেন, রমজান মাসে বেশি বেশি জান্নাত চাইবা, রমজান মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। ঠিক কিনা বলেন? নবীজি বলেন যে জাহান্নাম থেকে মুক্তি চাইবা, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। আর না হলে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, ও বান্দা, জাহান্নামের আগুন সইবার ক্ষমতা কারো আসেনি? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে বাবা। দুনিয়ার আগুন হয় লাল, দুনিয়ার আগুনের কালার স্বর্ণের কালার। ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামের আগুনের কালার হবে কালো, জাহান্নামের আগুন হবে কালো। দুনিয়ার আগুন ধরাইলে আলো দেয়, কিন্তু জাহান্নামের আগুন হবে কালো, অন্ধকার। যে জাহান্নামের আগুনের কোনো কালার নাই, কোনো আলো নাই। ও বাবাজি, দুনিয়ার আগুন যদি এক জায়গায় লাগে রে বাবা, এক জায়গায় ব্যথা করে। ঠিক কিনা বলেন? হাতে লাগলে পাও ব্যথা করেনি?
পায়ে লাগলে হাত ব্যথা করেনি, এমন করে দুনিয়ার আগুন যদি এক জায়গায় লাগে, এক জায়গায় ব্যথা করে, নবীজি বলেন জাহান্নামের আগুন যদি এক জায়গায় লাগে, মনে হইবে কলিজা পর্যন্ত পুড়ে গেছে। এই জন্য নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। কারণ জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ করে বিকট আওয়াজ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আওয়াজটা কিসের তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই আওয়াজটা কিসের হলো? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন নবীজিকে, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আজ থেকে 70 বছর আগে, কত বছর আগে বলেন? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়ছিলেন। এই পাথরটা আজকে জমিনে গিয়া নিচে গিয়া টেক লাগছে। এই পাথরটা জমিনে টেক লাগছে, তার সময় লাগছে 70 বছর। জাহান্নামের গর্ত অনেক বিশাল। এই জন্য নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে এই 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কাজ, কালেমা তাইবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার কাজ, ইস্তেগফার বেশি বেশি করবা। 3 নাম্বার কাজ, তোমরা রমজান মাসে বেশি বেশি জান্নাতের দোয়া করবা, জান্নাত পাওয়ার জন্য দোয়া করবা। রমজান মাসের 4 নাম্বার কাজ, তোমরা জাহান্নাম থেকে পানা চাইবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা বিশেষ জিনিস দান করেছে। সুবহানাল্লাহ। এমন 5টা বিশেষ বিশেষ জিনিস, নিয়ামত আমার উম্মতকে দান করেছেন, যে বিশেষ নিয়ামত, যে জিনিসগুলো আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার নিয়ামত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার নিয়ামত, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমাদের মুখে দুর্গন্ধ হইলে আমাদের পাশে কেউ আসতে চায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বিবি আসতে চায় না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা যখন রোজা রাখে সারাদিন, ওই রোজা রেখে যে তার মুখে দুর্গন্ধ হয়, ওই গন্ধটা আমার কাছে মিশকের চাইতেও অধিক প্রিয়।
মুফাসসিরিনে কেরাম লিখেন যে এই দুর্গন্ধ হলো অনেকেই রমজান মাসে কি করে যে মিসওয়াক করে না। বুঝেন নাই কথা? মিসওয়াক করে না, যে মিসওয়াক করার না কারণে দুর্গন্ধ এটা বলছে না, বলছে যে মিসওয়াক করতে হবে। মিসওয়াক করার পরেও যে সারা দিন না খেয়ে থাকার কারণে যে পাকস্থলী খালি হয়ে যায়, ওই পাকস্থলী থেকে যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার পুরস্কার নবীজি বলেন, এক নাম্বার পুরস্কার হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের চাইতেও অধিক প্রিয়। দুই নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার পুরস্কার হলো রোজাদারদের জন্য সমস্ত মাখলুক রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? মুহতারাম হাজিরিন, তিন নাম্বার নিয়ামত হলো নবীজি বলেন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে। যেমন করে মনে করেন আমাদের বাড়িতে যখন মেহমান আসে, আত্মীয় আসে, অথবা বিবাহ হয়, আমরা তখন ঘর বাড়ি সাজাই কিনা? সাজাই কিনা? ঘর বাড়ি সাজাই, আমরা রং করি, আস্তর করি। ঠিক তেমনি রোজাদার যারা, তারা হলো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। চার নাম্বার নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার নাম্বার নিয়ামত হলো যে রমজান মাসে উশৃঙ্খল শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছে। বুঝেন নাই? রমজান মাসে আল্লাহ তাআলা উশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। এই জন্য দেখবেন যে রমজানের বাহিরে অনেক অন্যায় কাজ হয়, অনেক খারাপ কাজ হয়। অনেকেই সিগারেট খায়, অনেকেই মদ খায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন নেশা করে। কিন্তু রমজান মাসে কিন্তু তুলনামূলক দিনের বেলা অনেক এরকম পাপ কমে যায়, ঠিক কিনা বলেন? কমে কিনা? রমজান মাসে খাইলেও তারা কি করে? পর্দার আড়ালে গিয়ে খায়, ঠিক কিনা বলেন? মানুষের সামনে কি করে না? খায় না, সম্মান দেয়, রে হে রোজাদার, রোজা রাখছে, তার সামনে খাওয়া যাবে না। তো নবীজি বলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা উশৃঙ্খল শয়তানকে শিকল দিয়া আবদ্ধ করে রাখবে। এই শয়তান কে শিকল দিয়া আবদ্ধ করে রাখার কারণে রমজান মাসে অনেক পাপ কাজ কম হয়। কিন্তু আমাদের মনকে তো আর বেঁধে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? বেঁধে রাখা যাবে? মনকে বেঁধে রাখা যাবে না। নফস তিন প্রকার, কয় প্রকার বলেন? নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যে আমাদের যে নফস, এটা নফসে আম্মারা। নফসে আম্মারা যা, এই নফসে আম্মারা সব সময় শুধু খারাপ কাজের দিকে টানে। বুঝেন নাই কথা? নফসে আম্মারা কি করে? খারাপ কাজের দিকে টানে। নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, মিথ্যা কথা বলাইবে, সুদ খাওয়াইবে, ঘুষ খাওয়াইবে। বুঝেন নাই কথা? এগুলো হলো নফসে আম্মারার কাজ। আর নফসে লাওয়ামা যেটা কি ভালোর দিকেও টানে, আবার খারাপের দিকেও টানে।
বুঝার নাই কথা? নফসে লাওয়ামা এটা মধ্যখানে মাঝখানে, এটা কি ভালোর দিকেও টানে খারাপের দিকেও টানে। আর যার নফসে মুতমাইন্না হাসিল হইছে, বুঝেন নাই কথা? যে নফসে মুতমাইন্না 3 নাম্বার, ওই নফসে মুতমাইন্না শুধু ভালোর দিকে টানে। যার নফসে মুতমাইন্না হাসিল হইছে তার খারাপ কাজ করতে মন চাইবে না, বুঝেন নাই কথা? তার খারাপ কাজ করতে মন চায় না। এই জন্য নবীজি বলেন যে রমজান মাসে আল্লাহ তাআলা উশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছে। 5 নাম্বার নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদের গুনাহগুলো মাফ করে দেয়। রমজানের শেষ রাতে রোজাদারদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি শবে কদরের যে ফজিলত এই জন্য মাফ করে দেয়? আল্লাহ বলেন না। মনে করো একজন দিন মজুর যে কাজ করে, সারা দিন কাজ করলে বিকাল বেলা তার মজুরি দেওয়া ঠিক কিনা? ঠিক না? যেরকম একজন সারা দিন কাজ করলে বিকাল বেলা তার মজুরি দিয়ে দেওয়া যেরকম দরকার, ঠিক তেমনি যে রোজা রাখছে, রোজার শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা তার এরকম পাওনা, মানে কি তার গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার রোজা রাখতে হবে। হাদিসের মধ্যে আছে যে রমজান মাসে প্রতিদিন এমন একটা মুহূর্ত আছে, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তের মধ্যে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই দোয়া কবুল করে। প্রতিদিন, এমন কি প্রতিদিন আল্লাহ তাআলা অধিকাংশ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। রমজান মাস, এই রমজানের প্রথম 10 দিন রহমতের, ঠিক কিনা বলেন? প্রথম 10 দিন আল্লাহ তাআলা বান্দাকে রহমত দান করে, বান্দার উপর রহমত দান করে। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে। তৃতীয় 10 দিন নাজাতে, আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে দেয়। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা হেলাই খেলাই এই রমজান মাসকে নষ্ট করে দিও না। অযথাই তোমরা রমজান মাসকে নষ্ট করে দিও না। যত কষ্টই হয়, একবারে মরণাপন্ন না হইলে তোমরা রমজানের রোজাগুলো ছেড়ে দিও না। যত কষ্টই হয় তোমরা রমজানের রোজাগুলো রাখো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা যেন তাকওয়া লাভ করতে পারি। মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবাইকে
আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রমজানের সবগুলো রোজা সঠিক মতন রাখার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।